আজ স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত হয়ে ৭৫ বছরে পড়তে গেল। এই আদিবাসীদের যে রীতি রেওয়াজ, আদিবাসীদের যে ভাষা, ধর্ম, সংস্কৃতি, সেটাকে বাঁচানোর জন্য সংবিধানের ২৫০-এর এ ধারায় ভাষা স্বীকৃতির কথা বলা আছে। ২০০৫ সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ভূমিজ ভাষাকে রাজ্যে বা বিভিন্ন জায়গায় তাদের যে মাতৃভাষা আছে আদিবাসীদের, সেই মাতৃভাষায় শিক্ষাদান সুনিশ্চিত করতে ভারতবর্ষের সংশ্লিষ্ট রাজ্যগুলি, রাজ্য সরকার তৎপর থাকবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে সংবিধানের জায়গায় থেকে গেছে। এই আদিবাসীরা আজ দীর্ঘ ৭৫ বছর ধরে অবহেলিত। সেই অবহেলিতের জায়গায় ভূমিদের যদি সিরিয়ালটা করা হয়, মনে হয় যে প্রথম নম্বরের নামটাই হবে ভূমিদের। অথচ এই পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনজাতি হল ভূমিজ জাতি। সেই কথাগুলো উনি তুলে ধরলেন। যাক, এরপর আমরা শুনব, আমাদের সামনে আছেন ভূমিজ সমাজ সেন্ট্রাল কমিটি কি কেন্দ্র কমিটির মানতান তপন কুমার সর্দার গমকে তাকিন সহসভাপতি, আজকে মেয়র তানা আবু আজা কাপাজিরিয়া स्पीकर मेना निया सुबार सेनाते दिसिnya जहां अबुआ कर्मसूची हिजितान दुलारे अबु जीवन चिकाया इना बारंते आकिना दामान काजी मेन सदर लागेंते मातरे जोहार मानो तांतपन गमके अभी लाउड स्पीकर सुबार सेनाते अभी ना दामान काजी मेन सदर बे जोहार तिसिंगा ने भाषा दुलारे एटा एटा जिला आते स्टेट आते এই সেটের মেনানে রে এই সেটের মেনা ইয়া আগা মাছি চিলি কুকুল সমাজ সুসরিয় সমাজ লড়িও দুরাঙ্গিও যতককে ইনসাতে कि भारतीय आदिवासी भूमि समाज साथे सुगम दाराम सुगम जोहार सुगम दुलार चालकाते ने भाषा दुलारे मजबाज काजी आपे को टायरे उदो सुदर लागेन चेष्टाया आबुआ संस्कृति रीति रिवाज परंपरा हो मेना एन भाषा संस्कृति परंपरा रीति रिवाज बंचाव लगेंते तिसिंगा ने कुरुमुटु ने पार्टी जोगा होई जना ने पांच मोड़ माथारे আমরা আমাদের ভাষা সংস্কৃতির দাবি উচ্চতন আধিকারিককে ইতিপূর্বে বহুবার জানিয়েছি। স্মারকলিপি আকারে বহুবার বিভিন্ন জেলায় আমরা দিয়েছি, কিন্তু আমাদের সেই সমস্ত দাবি তার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিজ জাতির যেখানে পরিচয় বহন করে, ভূমিজ জাতির মানুষের
যে ভাষার মাধ্যমে সংস্কৃতিকে বাঁচানো, পরম্পরাকে বাঁচানো, ভাষার মাধ্যমে যে নিজের জাতির যে পরিচিতি, সেই পরিচিতিটাকে তুলে ধরার জন্য সরকারি স্বীকৃতি। আজকে ভাষা দিবস পালনে বা ভাষা দিবস পালন করতে এসে যেমন আমরা ভাষার স্বীকৃতির দাবি জানাচ্ছি, তেমনি আদিবাসী ভূমি সমাজে অসংখ্য সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সরকারি হস্তক্ষেপের মাধ্যমে আমরা আশু সমাধান চাইছি। আজকে ভাষা যেমন জরুরি, একটা জাতি বেঁচে থাকার ক্ষেত্রে, একটা সমাজ বেঁচে থাকার ক্ষেত্রে ভাষা অত্যন্ত প্রয়োজন। আমরা এই সরকারের পদক্ষেপে অবশ্যই বাহবা জানাই যে ইতিপূর্বে অনেকগুলি আদিবাসী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তফাৎটা কোথায় জানেন? সেই সমস্ত আদিবাসীদেরকে ভাষা স্বীকৃতির জন্য রাস্তায় নামতে হয় না, প্লে কার্ড নিয়ে রাস্তায় বসতে হয় না, মা বোনদের রাস্তায় নেমে দেখাতে হয় না, বা প্রমাণ দিতে হয়নি যে আমাদের ভাষা আছে বলে। বিধানসভায় বিল পাস হয়ে এই ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা দাবি রাখছি, এর আগেও অনেক কর্মসূচি আমরা রেখেছি, কিন্তু আমাদের সেই কর্মসূচি যথাযোগ্য সম্মান বা মর্যাদা বা দাবি মেনে নেওয়া বা ভাষাকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ এখনো কিন্তু আমরা দেখতে পাইনি। পশ্চিমবাংলার ভূমিজরা এতে হতাশ বোধ করে, পশ্চিমবাংলার ভূমিজরা এতে শঙ্কিত বোধ করে। পশ্চিমবাংলার ভূমিদের সংস্কৃতি, ভাষা, পরম্পরা, জাতি বৈশিষ্ট্য আগামী দিনে কতটুকু বাঁচিয়ে রাখতে পারবো সেটা নিয়ে আমরা শঙ্কিত থাকি, সেটা নিয়ে আমরা আতঙ্কিত হই। যেখানে খুব জোরালো ভাবে উল্লেখ আছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান বা পঠন পাঠন, এ তো হকের কথা, এ তো আইনি কথা যে প্রত্যেক জাতি তার ভাষায়, তার মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান করবে। কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি এই রাজ্যে। হয়তো বেশ কিছু দাবেদারীদের মাধ্যমে কিছু কিছু ভাষাকে উন্নয়ন ঘটানোর জন্য উন্নয়ন পর্ষদ, ভাষা সংস্কৃতি রক্ষার জন্য পর্ষদ গঠন করা হয়েছে। আজকে 5 থেকে 6 লক্ষ ভূমিজ এই পশ্চিম বাংলায় বসবাস করে, হয়তো সংখ্যাটা আরো বেশি। তাদের ভাষা, তাদের মাতৃভাষার প্রতি আজকে ন্যূনতম সেই শ্রদ্ধা, ন্যূনতম সেই ভক্তি, ন্যূনতম সেই ভাষার প্রতি আগ্রহ, সহযোগিতা, এমন ধরনের কোন কর্মসূচি, এমন ধরনের কোন আশ্বাস আমরা পাইনি। তাই আগামী দিনে যে আরো বৃহত্তর এই ধরনের কর্মসূচি গৃহীত হবে, এটা অতি স্বাভাবিক। এটা অতি স্বাভাবিক যে ভূমিজরা তাদের মাতৃভাষার স্বীকৃতি আদায় করেই ছাড়বে। আদায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এ ধরনের কর্মসূচি, আরো বৃহত্তর কর্মসূচি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ ভাষা উন্নয়ন পর্ষদ সেই কর্মসূচি গ্রহণ করবে। তৎসহ ভারতীয় আদিবাসী ভূমি সমাজও তাতে সহযোগিতা করবে। এই রাজ্যে
আশ্চর্যজনক নির্দেশনামা প্রতিটি ব্লকে পৌঁছেছে, যেটা আজ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে সুদূর ঝাড়খণ্ড রাজ্য থেকে যে সমস্ত পরিবারগুলির সাথে বৈবাহিক সূত্রে কোনো গৃহবধূ আমাদের এই রাজ্যের গৃহবধূ রূপে রূপান্তরিত হয়েছে, সেই রাজ্যের আদিবাসী শংসাপত্র থাকা সত্ত্বেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত লক্ষ্মী ভান্ডারে তারা অ্যাপ্লাই করতে পারছে না, তারা আবেদন করতে পারছেন না। ব্লক আধিকারিক যে ওই রাজ্যের যে শংসাপত্র তা এই রাজ্যে নাকি স্বীকৃতি নয়। যে কেমন ধরনের নির্দেশ বা কেমন ধরনের এক ধরনের জুলুম বলে মনে করে থাকি, সেই গৃহবধূগুলো তার পরিবারেরও শংসাপত্র, আদিবাসী শংসাপত্র রয়েছে। কেন এই রাজ্যে সেই সমস্ত গৃহবধূদেরকে শংসাপত্র প্রদান হবে না, বা তাদের সেই রাজ্যের শংসাপত্র এই রাজ্যে কেন গৃহীত হবে না? আমরা স্থানীয় প্রশাসনকে বহুবার জানিয়েছি বিভিন্ন ব্লকে, কিন্তু আজ পর্যন্ত সেগুলোর কিন্তু কোনো সুষ্ঠু সমাধান ঘটেনি। সুষ্ঠু সমাধান ঘটার লক্ষণও নেই। আপনারা দেখেছেন বিভিন্ন মাধ্যমে আদিবাসী সংগঠনগুলো রাস্তায় নামে যখন দেখতে পাওয়া যায় যে আদিবাসীরা বিভিন্ন সরকারি চাকরি, উচ্চ শিক্ষা বিভিন্ন জায়গায় নকল করে সেই সমস্ত আদিবাসীদের সংরক্ষিত সুযোগটা হাতিয়ে নিচ্ছে। লক্ষ লক্ষ হাজার হাজার এমন নমুনা আছে। এক ধরনের এটা দ্বিচারিতা, প্রকৃত আদিবাসীরা এখানে বঞ্চিত হচ্ছে, আরো যাদের আর্থিক সামাজিক বিভিন্ন দিক দিয়ে সামর্থ্য আছে, উন্নতি আছে, তাদেরকেও কিন্তু আদিবাসীদের সেই সামান্য 5% কি 3% কি নামে মাত্র কয়েক শতাংশকে সুবিধা দেওয়া হয়, সেখানেও ভাগ বসানো হচ্ছে। কোন আদিবাসী, পশ্চিমবঙ্গের কোন আদিবাসী এটা মেনে নেবে না। আগামী দিনে এটার বিরুদ্ধেও কিন্তু খুব জোরদার আন্দোলন হবে। আদিবাসী সংগঠনগুলো প্রস্তুত হচ্ছে, ভূমিজরাও সেক্ষেত্রে সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন আগামী দিনে হবে। রাস্তায় দেখা হবে আপনাদের সঙ্গে, রাস্তায় পরিচয় হবে আপনাদের সঙ্গে। কারণ আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে এই ঝাড়গ্রামের বিধায়িকা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই ফেক এসটি সার্টিফিকেটের প্রতিবাদে তিনি তুলে ধরেছিলেন। তার মানে আদিবাসী সংগঠনগুলো যা শঙ্কা করছে সেটা যে মিথ্যা নয়, সেটা যে সত্যি, তার প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রী এটার জন্য তদন্ত কমিশন গঠন করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। একদিকে আদিবাসীদের অধিকারকে ছিনিয়ে নেওয়া, আর অন্যদিকে সেই আদিবাসী সংরক্ষিত জায়গাতে অন্য কাউকে আদিবাসীদেরকে সুযোগ দেওয়া, এমন দ্বিচারিতা হওয়া উচিত না। এমনটা আমরাও মেনে নেব না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, বলছেন যে আদিবাসীদের জমিকে জবরদখল করা যাবে না, আদিবাসীদের জমিকে কেড়ে নেওয়া চলবে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ নিচুতলা পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা জানি না। নিচুতলার দাদারা সেটা কি মনোভাব ভাবে, মাননীয় নেত্রীর নির্দেশ অমান্য করে এমন কিন্তু অনেক ঘটনা দেখতে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন জেলাতে, যে আদিবাসীদের জমিকে জবরদখল করে বসে আছে। অর্থাৎ জমির দালালরা জমি দখল করে বসে আছেন। আদিবাসীদের নামে যে জমি রয়েছে সেই জমিকে বেআইনি ভাবে দখল করে আছে। এটা হওয়া উচিত নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি আর যেটা হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই।
দুটোর মধ্যে সামঞ্জস্য নেই। রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব যেখানে নির্দেশ দেয় আর তার নির্দেশ অমান্য করে এমন কিছু ঘটনা বহুত রয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে খোঁজ নিয়ে দেখুন, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে খোঁজ নিয়ে দেখুন, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে খোঁজ নিয়ে দেখুন, পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে খোঁজ নিয়ে দেখুন যে আদিবাসীদের জমিকে এমন ভাবে দখল করা হয়েছে কিনা। এবং বিএলআরওর কাছে আপনারা দেখুন যে বিভিন্ন ব্লকের বিএলআরওর কাছে এই বিষয়ে প্রতিবেদন পড়েছে কিনা। আজকে ভাবা উচিত, আজ চিন্তা করা উচিত। আদিবাসীরা নামে মাত্র আদিবাসীদের নামে হচ্ছে, কিন্তু বাকিটা পুরোটাই কিন্তু আত্মসাৎ করে নেওয়া হচ্ছে। ক্ষমতার দম্ভে হোক, ক্ষমতার বলে হোক, ক্ষমতার কালো ক্ষমতায় হোক, যে কোনো ভাবেই হোক আদিবাসীদেরকে ভুলিয়ে ভালিয়ে ভয় দেখিয়ে অত্যাচার করে সেই দখলদারি করছে। আজকে আমরা ভাষা দিবসে একথা বলতে বাধ্য হচ্ছি, এই স্থানীয় পাঁচ মাথা মোড়ের যে সমস্ত আমার প্রিয় বন্ধু বান্ধবরা শুনছেন, আপনাদেরও জানা উচিত, আপনাদেরও বোঝা উচিত। আপনারাও শুনুন যে আমরা অমূলক কোনো দাবি নিয়ে এখানে ধর্নায় বসিনি, অমূলক কোনো দাবি নিয়ে আপনাদের সমস্যা সৃষ্টি করতে এখানে বসিনি, অমূলক কোনো দাবি নিয়ে পুলিশ প্রশাসনকে আমরা এখানে কর্মতে যুক্ত করিনি। আপনাদের পথে চলার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, কিন্তু এটাও দেখা দরকার যে একটা জাতির তার সম্পূর্ণ সংস্কৃতিটাকে, সেই জাতির বৈশিষ্ট্যটাকে রক্ষা করার ক্ষেত্রে যে ভাষাটা রয়েছে সেই ভাষাটার স্বীকৃতির প্রয়োজনীয়তা আছে কিনা। এই ভারতবর্ষের ভূমিতে আদিবাসীদের প্রথম দখলদারি ছিল, আর সেখান থেকেই বাকিরা অনুকরণ করেছেন, কিন্তু সেই মূল বৈশিষ্ট্যটা আমরা আজকে হারিয়ে যাচ্ছি। আমাদেরকে সেই যে যত্নটা নেওয়া দরকার ছিল, যে সহযোগিতাটা করার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। আজকে বিভিন্ন ভাষার যে বিকাশ ঘটেছে তার কতটা সরকারি সুবিধা আপনারা পেয়েছেন আপনারা নিজেরাই জানেন। আমরা সেক্ষেত্রে কিন্তু পাইনি, বিন্দু মাত্র কোনো সহযোগিতা পাইনি। আমরা পশ্চিমবঙ্গের একটা বৃহৎ জনগোষ্ঠী হিসেবে আমরা সেই দাবি রাখতেই পারি, সেই দাবি আমরা করতেই পারি যে আজকে যে জাতিটা হারিয়ে যাচ্ছে সেই জাতির অস্তিত্বটাকে বজায় রাখবার জন্য তার ভাষাটাকে, তার সংস্কৃতিটাকে, তার পরম্পরাটাকে বাঁচিয়ে রাখাটা প্রয়োজন। আমরা যতটা সম্ভব রেখেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ঘুরলেই তার প্রমাণ পাওয়া যাবে। আপনারা তদন্ত করুন, প্রশাসনিক আধিকারিকরা দেখুন, রায়পুর, রানীবান, হিড়বান, পুরুলিয়ার বিভিন্ন ব্লকে, বেলপাহাড়ের বিভিন্ন এলাকায় দেখুন যে সেই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ভূমিজরা নিজেরাই কতটা প্রয়াস চালাচ্ছে, কতটা তারা সেই মাতৃভাষাকে আপন করেছে। আপনারা তদন্ত করে দেখুন, এবং তদন্ত করে দেখার পর সন্তুষ্ট হলে তবেই আপনারা এই ভাষার সম্মান জানাবেন, এই ভাষার স্বীকৃতি দিবেন। আজকে সেই ভাষাটা যেখানে মানুষ জানতই না, সেই ভাষাকে আজকে বাঁচিয়ে রাখার যে একটা উদ্যম, বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু ভূমিজরা নিয়েছে। তাই ন্যূনতম সরকারি সহযোগিতা পেলে এই ভাষার আরো বিকাশ ঘটবে, এই বৃহৎ আদিবাসী গোষ্ঠীটা বাঁচবে, তাদের পরম্পরা, সংস্কৃতি ইত্যাদি তুলে ধরবে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসন দপ্তর যে জানে না এমনটা কথা নয়। পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন ল্যাম্পস লিমিটেডের মাধ্যমে যে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা স্তরে পর্যন্ত ভূমিজদের নাচের দলগুলো সেখানে জায়গা করেছে, প্রথম স্থান দখল করেছে 2017 সাল থেকে। আপনারা তথ্য নিয়ে দেখুন, আপনারা তথ্য নিয়ে দেখুন যে 2017 সাল থেকে ভূমিজদের কোন দল কি সেই জায়গাতে প্রথম স্থান অধিকার করেছে কিনা।
এবং 2017 সালের অদ্যাবধি পর্যন্ত কিন্তু প্রতি বছরেই অংশগ্রহণ করে আসছে এবং আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমে আমাদের সংস্কৃতি পরম্পরাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করি এবং সেই সমস্ত সরকারি প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করি। আপনারা দেখেছেন যে ঝাড়গ্রাম মেলাতেও আমাদের ভূমিজদের কয়েকটি দলকে মাননীয় ডিএম মহাশয়ার অনুরোধে আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা আমাদের পরম্পরা সংস্কৃতি নৃত্যগীত পরিবেশন ঝাড়গ্রাম মেলাতেও করেছি। তো তাই আগামী দিনে এই ভাষাকে, এই জাতিকে রক্ষার খাতিরে এই ভাষা যে স্বীকৃতি লাভ করবে, এই ভাষাকে যে সম্মান দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, এটা আমরা আশা রাখছি, এটা আমরা আশা রাখি। আমরা আমাদের সংস্কৃতি পরম্পরা আপনাদের এখানে এখনই তুলে ধরব আমাদের মাতৃভাষার মাধ্যমে। আর কিছুক্ষণ আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এইটুকু বলেই প্রত্যেককে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি ভাষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার।